যে, "কোথায় থাকো?" সে বলল, গুলশানের কাছে থাকি।" আমি আবার জিজ্ঞেস করলাম, "এক্সাক্টলি কোথায় থাকো?" বলল, "বাড্ডায় থাকি।" এই যে খেলাটা, এইটা নিয়ে আজকে আমরা আলাপ করি। এটা এত ইম্পোর্টেন্ট যে সে মনে করে যে সে যদি গুলশানে থাকে, সমাজ তাকে শিখাইছে তাইলে তার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। তার সুন্দর মেয়ের সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। তার সোশ্যাল স্ট্যাটাস বেশি। কিন্তু সে যদি বাড্ডায় থাকে তাহলে সে আসলে নিচু। এবং এটা কিন্তু একটা সমাজ তাকে শেখায়। সে নিজেও তার অন্তরের রোগ থেকে সে আস্তে, আস্তে এই জিনিসটা তার ঘনীভূত হয় এবং সেই বিষয়টা আমরা দেখব সূরা আরাফের ১২ নম্বর আয়াতে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল আদম এবং ইবলিসের ঘটনার সময় প্রশ্ন করল, "কি তোমাকে থামাইলো?" খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন। আল্লাহ বলতেছেন। কাকে প্রশ্ন করতেছেন? আল্লাহ প্রশ্ন করতেছেন ইবলিসকে। "কি তোমাকে থামাইলো আমার নির্দেশ মানা থেকে, আমার আদেশ মানা থেকে? কি তোমাকে থামাইলোটা কি? মানে তোমার ভিতরের ওই জিনিসটা কি?" খেয়াল করেন, আল্লাহ কিন্তু প্রশ্ন করতেছেন তোমার ভিতরের জিনিসটা সম্পর্কে এবং এটা হওয়ার কথা না। তোকে কি থামাইলো? দেয়ার ওয়াজ সামথিং। কারণ তোমার ন্যাচারাল ইনক্লিনেশন হওয়ার কথা, আল্লাহ আমাকে আদেশ দিছে আমি মানব। তোমার ভিতরে কি থামাইলো? কোন জিনিসটা থামাইলো? তার মানে আল্লাহ কি ইন্ডিকেট করতেছেন? আল্লাহ অন্তরের রোগকে ইন্ডিকেট করতেছেন। আমাদের প্রথম স্পন্সর স্কাই বাই বিডি, যাদের মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনতে পারছেন। অলরেডি ২ লক্ষর বেশি উদ্যোক্তা তাদের সাথে ব্যবসা করে উপকৃত হচ্ছে। তাদের ওয়েবসাইটে আরো ডিটেইলস আছে। এবং তখন উত্তর কি দিল? যে, "আমি তার থেকে শ্রেষ্ঠ, কারণ আমাকে তৈরি করা হইছে।" ইবলিস বলতেছে, "আমি তার থেকে শ্রেষ্ঠ কারণ আমাকে তৈরি করা হইছে আগুন থেকে, আর তাকে তৈরি করা হইছে কাদামাটি থেকে।" এবং আপনি যদি অ্যাপারেন্টলি দেখেন, বাহ্যিকভাবে দেখেন, একদিকে যদি আগুন রাখা হয় আর আরেকদিকে যদি কাদামাটি রাখা হয়, আপনার কাছেও কিন্তু মনে হবে কাদামাটি তো তেমন কিছু না। খেয়াল করেন, কিন্তু আদমের সম্মানটা বাড়ছে কেন? কারণ আল্লাহ তাকে জ্ঞান দিছে। যেই জ্ঞান জিনদেরকে দেওয়া হয় নাই, ইবলিসকে দেওয়া হয় নাই। এবং আল্লাহর নির্দেশ, সেটা খুব বড় ব্যাপার। যে একটা হচ্ছে গিয়ে আদমের ভিতরে যে জ্ঞান দেওয়া হয়েছে, আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ নির্দেশ করছে আদম আলাইহিস সালামকে যা দেওয়া হোক আর না হোক আল্লাহর নির্দেশ মানতে হবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের আত্মসমর্পণ একটা খুব ইম্পোর্টেন্ট পার্ট। আদম আলাইহিস সালামকে জ্ঞান দেওয়া হয়েছে, এটা সত্য কথা। কিন্তু আদম আলাইহিস সালামকে জ্ঞান যদি নাও দেওয়া হইতো, যদি আল্লাহ কোনো নির্দেশ আমাদেরকে দিতেন যে কারোর জন্য, সেটা আমাদের মানতে হবে। সো এখানে দুইটা, এখন আদম আলাইহিস সালামের যে জ্ঞানটা দেওয়া হয়েছে, এটার জন্য কি তার কাদামাটি আগুন হয়ে গেছে বা লোহা হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে? না, কাদামাটি কিন্তু কাদামাটি আছে। অর্থাৎ ইবলিস তার অন্তরে মনে করে যে আসলে আমার বাইরের যে কাঠামো, আমার যে সোশ্যাল স্ট্যাটাস, আমি যে ফেরেশতাদের মধ্যে আছি এবং আমার যে বাইরের ঠিকানা, আমার আইডেন্টিটি আমার বাইরের কারণে, আমার ফিজিক্যাল। আর আল্লাহ আযজা ওয়া জাল যাকে সম্মানিত করেন, তাকে সম্মানিত করেন কারণ তার ভিতরে কিছু একটা আছে। এবং আমাদের এন্টায়ার সোশ্যাল মিডিয়া, এন্টায়ার সমাজ ব্যবস্থা, ক্যাপিটালিজমের সবকিছু বাইরে। তোমার ব্যাগ, তোমার মোবাইল, আইফোন নাকি, ও তোমার এই ব্র্যান্ডের জুতা, ও তুমি এখন কোথায় আছো, কোন দেশে আছো, কোন এলাকায় আছো। অর্থাৎ সবকিছু তোমার আইডেন্টিটি বাইরের। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। আচ্ছা, নারী আর পুরুষের মধ্যে কে আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ? তাকওয়া যার বেশি। এক্সাক্টলি, ঈমান এবং তাকওয়া যার বেশি। ঈমান আর তাকওয়া কই থাকে? বাড্ডায় না গুলশানে? ঈমান আর তাকওয়া তো বাড্ডা গুলশানে থাকে না। ঈমান আর তাকওয়া থাকে ভিতরে। কিন্তু আমাদেরকে বারবার বিভিন্ন সেলফি দেওয়া, ওমরা হজে গিয়ে সেলফি দিতে হবে, খাইতে গেলে জানাইতে হবে, ঘুরতে গেলে জানাইতে হবে। আমি জানানোকে হারাম বলতেছি না সাধারণভাবে, বা ওমরা হজে গিয়ে ছবি তোলাকে সাধারণভাবে আমি হারাম বলতেছি না। বাট আমি বলতেছি এটা তখন প্রবলেম যখন এইটার মাধ্যমে আপনি মনে করেন যে আপনার মর্যাদা বাড়ে আল্লাহর কাছে, মানুষের কাছে, সমাজের কাছে। এবং ওই মর্যাদাটাকে একটা পর্যায়ে আসে যখন ইসলাম হয়ে থাকে যে শুধু একটা খোলস, যে খোলসকে আপনি খালি চকচক করেন কিন্তু খোলসের ভিতরে কিছু নাই, খোলসের ভিতরে কিছু নাই। এখন আমাদের সমাজে স্বাভাবিকভাবে একটা গ্রুপ আছে যারা বলে ঈমান আমার মনে। না, না, ঈমান খালি মনে থাকলে হবে না। আপনাকে নামাজ পড়তে হবে, হিজাব করতে হবে, যাকাত দিতে হবে। ঈমান খালি মনে থাকার জিনিস না। আবার এইটাও ঠিক, ঈমান যদি মনে না থাকে তাহলে ঈমান নাই। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু মনের মধ্যে ঈমান নাই। মনের মধ্যে আছে মানুষ কি বলল, মনের মধ্যে আছে আমার স্ট্যাটাসটা আমি দেখাইলাম। প্রতি বছর যদি হজ করতে না যাই স্ট্যাটাস তো থাকলো না। প্রতি বছর ওমরায় না গেলে স্ট্যাটাস তো থাকলো না। তখন আসলে আপনার ভিতরে কিছু নেই। আপনি শুধুই একটা ধর্মের, ইসলামের একটা খোলস, কিন্তু ভিতরে এটা খালি। এবং কিয়ামতের দিন আপনি লাঞ্ছিত হবেন। ইবলিস লাঞ্ছিত হয়েছিল কারণ ইবলিস বাইরে দেখছে, আল্লাহ ভিতরের প্রশ্ন করছে। আল্লাহ বলছেন, "কি তোমাকে আটকাইছে?" কি তোমাকে আটকাইছে মানে কিন্তু এটা না যে কোনো লোহার বেড়া তোমাকে আটকাইছে। কি তোমাকে আটকাইছে মানে তোমার ভিতরে তোমার কোন রোগ তোমাকে আল্লাহর নির্দেশ, আদেশ মানা থেকে আটকাইলো? কি তোমাকে আটকাইলো? কথাটা খুব পাওয়ারফুল। কি তোমাকে আটকাইলো যেটার জন্য তুমি আল্লাহর আদেশটা মানতে পারতেছো না? এবং শয়তান কি বলল? শয়তান যেটা বলল সেটা হচ্ছে গিয়ে, ইবলিস যেটা বলল সেটা হচ্ছে গিয়ে, আমাকে আটকাইছে হচ্ছে গিয়ে আমি দেখতে পেতেছি ও দুর্বল। কিন্তু তুমি কি দেখতে পাইতেছো? তুমি তো তার বাইরের কাদামাটিটা দেখতেছো। তুমি তার ভিতরটা দেখতেছো না।
তার মানে হইলো এটা ইবলিসের বৈশিষ্ট্য, এটা ইবলিসের লক্ষণ। সে বাইরের থেকে আপনাকে দেখে, কত টাকার জামা, কত টাকার জুতা, তোমার বাবার র্যাঙ্ক কি ছিল, তোমার স্কুল কি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম হলে তুমি একটু কম, আর আর মাদ্রাসা হলে তো তুমি তো মানে নাই। অথচ কত কেয়ামতের দিনে র্যাঙ্ক কত বদলায় যাবে না? কেয়ামতের দিনে আমরা দেখব কত মাদ্রাসার এতিম ছেলে মেয়ে র্যাঙ্কিং এত উপরে যে আমরা আকাশে তারার মতো তাদেরকে দেখতেছি। আর কত বিত্তশালী পরিবারের ছেলে মেয়েকে আমরা দেখবো হয়তো তারা লাঞ্ছিত। আমি এটা বুঝাচ্ছি না যে আপনার যদি টাকা পয়সা বেশি থাকে তার মানে আপনার ঈমান কম, আর টাকা পয়সা কম থাকে তাহলে আপনার ঈমান বেশি না। ওসমান রাদিয়াল্লাহু আনহু কি ডিফারেন্ট ছিলেন না? ওনারকে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রাচুর্য দিয়েছেন জীবনের বিভিন্ন সময়। আবার ওনার ঈমান এবং তাকওয়া সম্পর্কে আমরা সবাই জানি, এবং উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। কিন্তু বিষয়টা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কি দেখেন, ভিতরে না বাইরে। যদি আপনি অন্তরের রোগে আক্রান্ত হন আপনি দেখবেন বাইরেরটা খালি, রাইট? ইভেন বিয়ের সময় যখন পাত্রীদের কথা বলা হয়েছে বা পাত্র দেখার কথা বলা হয়েছে, হ্যাঁ এটা জায়েজ, আপনি বংশ পরিচয় দেখবেন, তার স্ট্যাটাস দেখবেন, তার সৌন্দর্য দেখবেন, এটা জায়েজ। কিন্তু কি বলা হয়েছে যে ঈমানকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, পাত্রর ক্ষেত্রে এবং পাত্রীর ক্ষেত্রে তার ঈমানের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, তার চরিত্রের ক্ষেত্রে বেশি গুরুত্ব দাও। ঈমান এবং চরিত্র কই থাকে? ঈমান চরিত্র থাকে তার ভিতরে। এবং আনফরচুনেটলি, ইটস ভেরি আনফরচুনেট, আমাদের সময় ইভেন অনেক বাবা মা বাচ্চাকে হিফজ পড়ায়, যেটা খুবই ভালো জিনিস, কিন্তু হিফজ পড়ানোর ক্ষেত্রে তাদের মধ্যে অহংকার কাজ করে। কিভাবে কাজ করে? আমার ছেলে পাগড়ি পরবে, আমার ছেলে তো পাগড়ি পরছিল, আমার ছেলে কেন পাগড়ি পরতে দেরি হইতেছে, তার কাছে একটা স্ট্যাটাস, তার কাছে একটা মুকুট। কিন্তু হয়তো তার বাচ্চাটার ম্যানার্সের ক্ষেত্রে সে খুবই দুর্বল, তার আদব খুব দুর্বল, কিন্তু বাবা মা এটাকে গুরুত্ব দিচ্ছে না। এবং বাংলাদেশে এটা খুবই কমন যে একটা বাচ্চা তার ব্যবহার জঘন্য, কিন্তু তার বয়স হয়তো 12, 13, 14, 15, 16, 17 হয়ে গেছে, কিন্তু তার একাডেমিক রেজাল্ট ভালো। আমার বাচ্চা তো সব এ স্টার, ও তো গোল্ডেন 5 পাইছে, ও তো এই কলেজে এই ইউনিভার্সিটিতে পড়ে, এইখানে চান্স পাইছে। তার আদব ব্যবহার এত খারাপ যে আত্মীয় স্বজন কারোর সাথে তার কোনো সম্পর্ক নাই, বাবা মারও তার সাথে কোনো সম্পর্ক নাই। তো বাবা মা তারপর আমার ছেলে তো এত মেধাবী, স্কুলের টিচাররা বলতো তার পা ধুয়ে অন্য বাচ্চাদেরকে পানি খাওয়ার মতো। কিয়ামতের দিন আপনার বাচ্চাটা কোথায় থাকবে? আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে কিয়ামতের দিন কি প্রাউড হবেন না? হবেন না। কোরআন আমাদেরকে বারবার ইন্ডিকেট করে যে তুমি ভিতরটা গড়ো, নিজের এবং নিজের পরিবারের। আল্লাহ যখন কোরআনে যখন বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারো, তোমরা তোমাদের নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। কেমনে বাঁচাবা? ভিতর দিয়ে বাঁচাবা। তোমার ভিতরে কিছু থাকতে হবে, ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, আকীদা ঠিক থাকতে হবে। রোজা অবশ্যই, সাওম পালন করতে হবে, কিন্তু সাওমকে ধারণও করতে হবে। হজ করতে হবে, হজকে ধারণও করতে হবে। হজ আপনি কই ধারণ করবেন? হজ তো কোনো পাখি না যে আপনি একটা পাখি খাঁচায় রাখবেন, এ তো ভিতরে থাকবে, কিন্তু ভিতরটাকে তো করতে হবে। কিন্তু আমাদের টোটাল সমাজ ব্যবস্থায়, তার মধ্যে এখন আসছে সোশ্যাল মিডিয়াতে তো কে কত দেখাইতে পারে আমার বাইরে কি আছে। হ্যাঁ, আমার চুল কেমন, আমার দাড়ি কেমন, আমি এডিট করতে পারতেছি, আমি কালো কিন্তু আমি ফর্সা এডিট করতেছি, আমি এইখানে ঘুরতে যাচ্ছি, আমি ওইখানে ঘুরতে যাচ্ছি। তারপরে আবার ছোট করে লিখে দেয় থ্রো ব্যাক, মানে হইলো আমি গেছিলাম 3 বছর আগে, কিন্তু এখন আমি যাতে উঠার জন্য থ্রো ব্যাক লিখতেছি। এগেইন আমি এটা বলি, কেউ ভুল বুঝবেন না যে আমি কনফিডেন্সের সাথে শো অফ কি মিলাচ্ছি না। আমি এটাও বলতে চাই না যে থ্রো ব্যাক দেওয়া মানেই আপনার অন্তরে রোগ আছে, আমি সেটা বুঝাই নাই, কিন্তু আমি এটা বুঝাইতে চাচ্ছি অ্যাজ আ কালচার এখানে একটা কালচারাল প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হইলো আমরা আমাদের বাইরের যা কিছু দেখানোর সেই বিষয়গুলোকে আমরা এত ফোকাস করি যে আমরা অন্তঃশ্বাস শূন্য, আমাদের ভিতরে কিছু নাই। আপনি একটা ভালো ঘড়ি পড়তেই পারেন, আপনার একটা ভালো ব্যাগ থাকতে পারে, আপনি সেটার মাধ্যমে একটা ছবি তুলতেই পারেন। বিষয়টা হচ্ছে যে এটা তখনই হারাম যেটা আপনি কিয়ামতের দিন জানবেন, এটা আমি বাইরের থেকে জাজ করব না, যখন বোঝা যাবে যে আপনার অন্তরে আসলে কিছু ছিল না। আপনি এই এই বাইরের এলিমেন্টগুলো দিয়ে আপনি আপনার নিজেকে যোগ্য মনে করতেন, দক্ষ মনে করতেন। ইবলিসের ক্ষেত্রে সে যে আত্মসমর্পণ করতে পারে নাই, এই আত্মসমর্পণ করতে না পারার কারণটা ছিল তার বাইরের যে অবয়বের প্রতি তার যে অবসেশন, তার স্ট্যাটাস, তার বাসা কোথায়, তার বাবা কি করে, তার সে কোথা থেকে আসছে, সে তো আগুন, এইটার জন্য সে এত অবসেস ছিল তার বাইরের স্ট্যাটাসের ব্যাপারে যে তার ভিতরটা যে শূন্য হয়ে গেছে এটা সে খেয়াল করে নাই। এবং এই জন্যই আল্লাহ বলছেন কি তোমাকে আটকাইল, এবং তারপরে সূরা আরাফের 13 নম্বর আয়াতে বলছেন যে তুমি যেহেতু অহংকারী, তুমি তাহলে তুমি লাঞ্ছিতদের মধ্যে তুমি অধমদের মধ্যে তুমি চলে যাবে এবং তুমি এখান থেকে নেমে যাবা, মিনিং তুমি জান্নাতে আর তুমি থাকতে পারবা না, বিকজ তুমি লুজ করছো। কি লুজ করছো? যে তোমাকে যে ফেরেশতাদের মধ্যে রাখা হয়েছে এটার কারণ এইটা না যে তোমাকে আগুন দিয়ে বানানো হয়েছে, এটার কারণ এইটা যে তুমি আসলে আল্লাহর আদেশ মানতা।
কিন্তু যখন তুমি আল্লাহর আদেশ আর মানতে পারতেছো না বা মানতে চাইতেছো না, তখন তুমি আর এখানে থাকার যোগ্য না, তুমি আর এখানে থাকতে পারবা না। আল্লাহর কাছে আমরা যত যাব তত বেশি আমরা ভিতরে নিয়ে চিন্তা করব, বাইরে কম চিন্তা করব। এই জন্য সাহাবাদের ব্যাপারে বলা হইতো যে আপনি তাদের সাথে যত বেশি মিশবেন তত বেশি জানবেন তারা আরো কত বেশি সুন্দর, তারা আরো কত বেশি ভালো, কত ভালো চরিত্রের অধিকারী। আর আমাদের ক্ষেত্রে হয়ে গেছে উল্টা। আপনি কাউকে চিনেন না, আচ্ছা ঠিক আছে, হয়তো ভালো খারাপ হইতে পারে। তাকে আপনি যত বেশি চিনেন তত বুঝতে পারেন তার কাছে মানুষ টাকা পায়। আপনি আরো জানতে পারেন তার ক্রেডিট কার্ডের এই সমস্যা, তাকে আপনি জানতে পারেন তার বউয়ের সাথেও সম্পর্ক খারাপ, তার সাথে জানতে পারেন সে বাচ্চাদের সাথেও এরকম, তার সাথে আরো জানতে পারেন ও অফিসেও এই প্রবলেম। আর কারণ আমাদের বাইরে দিয়ে তো আমরা স্যুট টাই পরা খুব শার্প লোক, কিন্তু ভিতরে আমরা কেমন, আসলে আমরা কেমন, সেই জায়গাটা কিন্তু আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। আমাদের রোজার মাসে রোজার ক্ষেত্রেও কি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিসে বলেন নাই যে রোজা রাখলো কিন্তু সে মিথ্যা ছাড়তে পারলো না, তার রোজায় তো উপোস থাকা, না খেয়ে থাকা ছাড়া আর তো কিছু নাই। হাদিসের ইন্ডিকেশন এটা। অর্থাৎ আমাদের জন্য ভিতরকে ফোকাস করা, তাকওয়া এবং ঈমানকে ফোকাস করা, চরিত্রকে ফোকাস করা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রোগ মুক্তির লক্ষণ আর অন্তরের রোগের লক্ষণ হইল ও তোমার স্ট্যাটাস, তোমার বাইরে দিয়ে তুমি কেমন এবং ইত্যাদি। এখন আমরা যখন নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন নিয়ে পড়ি, বিজনেস কমিউনিকেশন, মার্কেটিং নিয়ে পড়ি, তখন ডেফিনেটলি আমাদের কনফিডেন্ট আউটলুক, সেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট পার্ট নেটওয়ার্কিং এর। এবং এইখানে এখন কেউ প্রশ্ন করতে পারে তাহলে ইয়াহিয়া ভাই তার মানে কি কনফিডেন্স নিয়ে চলাটাই একটা প্রবলেম? তার মানে হচ্ছে কি আমাদেরকে একদম ছেঁড়া জামা ছেঁড়া জুতা পরে চলতে হবে? তার মানে ওইটাই হচ্ছে তাকওয়ার লক্ষণ? কেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়েন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আতর দিতেন যে ওনার সুঘ্রাণ দূর থেকে পাওয়া যেত, এবং কখনো কখনো টপ টপ করে আতর পড়তো, এরকম আমরা সিরাত থেকে পাই। যে মানে সিক্ত থাকতো, যেটাকে বলে টপ টপ করে পড়তো, তার থেকে বেশি হচ্ছে সিক্ত থাকতো। তার আতরে অনেকগুলো হাদিসের ইন্ডিকেশন যে উনি এত বেশি আতর ব্যবহার করতেন এবং ভালোবাসতেন যে আতরে সিক্ত থাকতো ওনার চুল বা দাড়ি। এবং ওনার জামা খুব ঘন ঘন উনি যে মেসওয়াক ব্যবহার করতেন, উনি যেভাবে পোশাক পরতেন, সবকিছুর মধ্যে ওনার যে শালীনতা এবং যে মার্জিত ব্যবহার, সেই বিষয়গুলো কি উনি তাকওয়ার সাথেই ক্যারি করতেন না? উনি ভিতরেও সুন্দর ছিলেন, তাকওয়ায় পরিপূর্ণ ছিলেন, উনি বাহ্যিকভাবেও খুবই সুন্দর ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। সো বাহ্যিকভাবে সুন্দরভাবে চলাফেরা মানেই আপনার তাকওয়া না, এটা তো কেউ বলতেছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোকাসটা কোথায়? প্রশ্নটা হইল ফোকাসটা কোথায়? সূরা নাজিয়াতে আল্লাহ জান্নাতীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে একটা এত চমৎকার আয়াত বলছেন। সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। জাস্ট একটা বৈশিষ্ট্য এত পাওয়ারফুল যেটা সব বৈশিষ্ট্যকে সামারাইজ করে। সেটা হচ্ছে গিয়ে আল্লাহ জান্নাতীদের কথা বলতেছেন। তারা আল্লাহর ভয়ে, আল্লাহর মাকাম, যে আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে তাদের দাঁড়াইতে হবে, এই ভয়ে সে তার নফস এবং তার যে চাওয়া সেটাকে সে সংযত রাখে, সেটাকে সে আটকায় রাখে। তার অনেক কিছু করতে ইচ্ছা করে, তার অনেক কিছু দেখাইতে ইচ্ছা করে, তার শো অফ করতে ইচ্ছা করে, কখনো মিথ্যা কথা বলতে ইচ্ছা করে, কখনো গীবত করতে ইচ্ছা করে, তার কখনো অহংকারী হইতে ইচ্ছা করে, কিন্তু সে সব কিছুকে সে আটকায় রাখে। কেন? কারণ সে আল্লাহর সামনে যে দাঁড়াবে এটাকে সে ভয় পায়। এই ভয়ে সে তার যে ইচ্ছাগুলা, তার যে চাহিদা, মানুষ হিসেবে তার যে দুর্বলতা, সে দুর্বলতাগুলোকে সে ঢেকে রাখে, সে আটকায় রাখে, সে সংযত রাখে, এবং এই জন্য তার গন্তব্য হবে জান্নাত। একটা দেখেন, কিন্তু এই যে সে আটকায় রাখতেছে, এই আটকায় রাখাটা কি? এটাই হলো গিয়ে যে তার সুস্থ অন্তরের লক্ষণ। আর ইবলিসের ক্ষেত্রে যে সে যে সেজদা দিতে পারলো না, খেয়াল করেন এত পাওয়ারফুল একটা গল্প। তখন আল্লাহ তাকে প্রশ্ন করলো, কি তোমাকে আটকাইলো সেজদা দিতে? কি তোমাকে আটকাইলো সেই ইবাদতটা করতে, যে ইবাদতটা তোমার মূল তাকওয়ার পরিচয় বহন করে? সে বলল যে না, আমি তো তার থেকে বেটার, আমি তার থেকে শ্রেষ্ঠ। তখন তাকে বলল তুমি তাহলে বিতাড়িত হবা, এবং তাকে বিতাড়িত করা হইল। কিন্তু এই যে আপনি ভয় পাইতেছেন আল্লাহকে, যে আল্লাহর সামনে আমাকে তো দাঁড়াইতে হবে, জমা খরচ হিসাব দিতে হবে, এটা কোথায়? এটা তো ভিতরে। এবং এক্স্যাক্টলি এই কথাটা আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে তোমার অন্তরে আল্লাহর একটা ভয় আছে যে তুমি আল্লাহর সামনে দাঁড়াবা। এই জন্য তুমি যে তোমার যে চাহিদা, তোমার নফসের যে তোমার যে চাহিদা, চাওয়া, যেটার কোনো দিক বিদিক নাই, যেটার কোনো হালাল হারাম নাই, সে খালি চাইতেই থাকে, সেটাকে যদি তুমি সংযত রাখো শুধু হালালের মধ্যে এবং হারামকে তুমি অ্যাভয়েড করো, এইটাই তো তোমার জান্নাতের দিকে তোমাকে নিয়ে যাবে, আল্লাহর দিকে তোমাকে নিয়ে যাবে। এবং তার বিপরীতটা হচ্ছে গিয়ে ইবলিসের, যে সে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে নাই এবং সে বিতাড়িতের দিকে চলে যাচ্ছে, সে তার নিজেকে শ্রেষ্ঠ মনে করতেছে এবং অহংকারী হয়ে যাচ্ছে। এখানে ভিতরের যে খেলাটা, যে অন্তরের রোগ আবার অন্তরের সুস্থতা, এটা যখন আমরা বুঝবো তখন আমরা আমাদের অন্তরকে আল্লাহর পথে রাখতে পারবো।